আসসালামু আলাইকুম। কয়েকদিন হলো প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে আসলে আমাদের খামারে কাজ করা অনেকটা কষ্টকর হয়ে গেছে। তারপর আর কি করা, আমাদের তো কাজ করতেই হবে। তো তার জন্য ফার্স্ট অফ অল আমরা কিন্তু আমাদের খামারের ভিতরে গরুগুলোকে আগে উঠিয়ে নিলাম। দেন উঠিয়ে নেওয়ার পর আমরা আজকে ঘাসগুলো কাটবো। বেশ কিছুদিন মানে অনেকদিন আগে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম আমরা কিন্তু নতুন করে ঘাস গেড়েছিলাম। তো সেই ঘাসগুলো আজকে কাটবো, আর সেগুলো কিভাবে আমরা বাড়িতে নিয়ে কাটি, তো A to Z ফুল ভিডিও আজকে আপনাদের সামনে সবাইকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব। যাই হোক, প্রথমবার আমাদের ঘাসের ফলনটা অনেক ভালো এসেছে। আমরা যতটা আশা করি নাই তার চাইতে ভালো ফলন এসেছে এইবার আমাদের ঘাসে। আমাদের ঘাসগুলো দেখতে অনেকটা লম্বা প্রকৃতির হয়েছে, তো তার কারণে আমাদের ঘাসগুলো অনেকটা আয় পড়তেছে, যার কারণে আমরা গরুকে সঠিকভাবে খাবারটা দিতে পারতেছি। তো এরকম ঘাস হলে আসলে গরু পালন করা কোনো পসিবল না। তারপরে এখন আমরা এইখান থেকে আমাদের ঘাসগুলো সব বাড়িতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ওইখানে আমাদের বাড়িতে যে চপার মেশিনটা আছে ওই মেশিন দিয়ে আমরা ঘাস এবং ভুট্টার গাছ দুইটা একত্রিত করে কাটিং করে কেটে দেব গরু খাওয়ার জন্য। তো তার জন্য প্রথমে কিন্তু আমরা এখানে ভুট্টার গাছ এবং ঘাসগুলো নিয়ে রেডি করে দিলাম। রেডি করার পর আমি আবার এখানে মেশিনটা চালানোর প্রস্তুতি নিচ্ছি। তার জন্য ফার্স্ট অফ অল আমাকে হাতে হ্যান্ড গ্লোভস পরতে হবে। হাতের সেফটির জন্য হ্যান্ড গ্লোভস পরা অনেকটা ভালো, আপনারা চাইলে এরকম করতে পারেন। দেন তারপর কিন্তু আমি মেশিনটা চালিয়ে এগুলো কাটিং করা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন আমাদের চপার মেশিনটা কিন্তু অনেক ভালো কাটে। তো আপনারা যারা মেশিন কিনতে চান, আমার মনে হয় আপনারা ওই চাইনা মেশিন না কিনে ইন্ডিয়ান এই মেশিনগুলো কিনলে আপনাদের অনেক উপকারে আসবে। আর এই মেশিনটা প্রায় আমাদের 3-4 বছর হলো কেনা হয়েছে, এখন পর্যন্ত একটা সমস্যাও হয়নি। যাই হোক, আমাদের মেশিনটা কিন্তু অনেক ভালো সার্ভিস দিতেছে। আপনারা চাইলে কিন্তু এরকম মেশিন কিনতে পারেন। তো এই মেশিনগুলো অনেক ভালো কাজ করে। তো তার জন্য এখন কিন্তু আমি এখন রানিং ঘাসগুলো কাটতেছি। এগুলো ঘাস কাটতে আমার বেশি সময় লাগে না, যার কারণে এই মেশিনের কারণে খুব তাড়াতাড়ি আমাদের ঘাসগুলো কাটা শেষ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কিন্তু মেশিনটা অনেক ভালো সার্ভিস দিতেছে। তো এই সময় আমাদের গরমের ভিতরে যদি আমরা গরুকে পর্যাপ্ত ঘাস দিতে পারি তাহলে আমাদের গরুর দুধটা মোটামুটি ভালো আসে। তো খামারের কাজ করতে করতে একটু পর দেখতে পারি আমাদের খামারের ভিতরে একটা সাপ চলে এসেছে। তো ওই সাপটাকে একটু দেখলাম, আসলে সাপটা মনে হয় বিষাক্ত জাতীয় কোনো সাপ। তো সাপটাকে কিন্তু আমরা মারলাম। মারার পর একটু ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন আসলে সাপটা কীরকম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন।